আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। এই যে সকালবেলায় ছাদ বাগানে চলে আসছি, ছাদ বাগানে একটু পরিচর্যা করতে। দেখতেই পারছেন আমার লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে, অনেক ফুল ফুটেছে আর সেই সাথে লাউ ধরেছে। ছোট ছোট লাউ তো অনেক দেখিয়েছি, কিন্তু বড় লাউ দেখাতে পারিনি। আসলে ছোট ছোট অবস্থায় অনেক লাউ মরে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, বাড়েনি। একটা লাউই ভালো আছে, এই যে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু বেশ বড় হচ্ছে। এখনও খাওয়া যাবে ছোট অবস্থায়, কিন্তু এখন আজকে আর তুলবো না, কালকে তুলবো। লাউটা দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর আর স্বাস্থ্যবান। তো আমার ছাদ বাগানের প্রথম এই গাছটাতে প্রথম লাউ ধরেছে এত বড়, আর সবগুলো পচে গেছে। এই যে ছোট ছোট অবস্থায় এরকমভাবে নষ্ট হয়ে গেছে লাউগুলো। তো কিছুই করার নেই, একটা লাউই ভালো আছে। আমি ভাবছি যে আরও হয়তো দু একটা পেতে পারি, যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করব। এই যে এই ছোট ছোট গাছগুলোতেও লাউ এসেছিল, অনেক প্রচুর লাউ ধরেছিল। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট দুইটা, আরও অনেক ধরেছিল, কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যায় এরকম ছোট ছোট অবস্থায়, আর ওগুলা বাড়ে না, নষ্ট হয়ে যায়। এই যে এই গাছটাতেও অনেকগুলো লাউ ধরেছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আমার সিম গাছে কিন্তু বেশ সিম আসছে, অনেক সিমই আসছে এখানে। এই যে এগুলো তো ছোট ছোট, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় সিম। এখানে অনেকগুলো ধরেছে আছে। এই যে এগুলো 2-1 দিনের ভেতরে তুলে নেওয়া যাবে। এই ডালটাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলোই সিম ধরেছে একসাথে। এই ডালগুলা সিমটা হচ্ছে বড় বড় হচ্ছে। সিম অনেক দেরিতে আসছে, কিন্তু মাশাআল্লাহ ভালোই আসছে সিমগুলো। প্রত্যেকটা গাছে এরকম সিম ধরা শুরু হয়ে গেছে। এই যে সকালবেলায় ছাদ বাগানে চলে আসি আগে গাছগুলোর অবস্থা দেখার জন্য। এখানে 2টা টবে যে সিম ধরেছে এগুলো কিন্তু আমি দেখাইনি এর আগে। অনেক সিমের ফুল আসছে, আর এই যে সিমগুলো বড় বড় হচ্ছে মাশাআল্লাহ। এই গাছের নিচে অনেক ধরেছে সিম। ছাদ বাগানে যে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুল ধরেছে, ফুল ধরা শুরু হয়েছে, আর গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই যে আরেকটা টমেটো গাছ, এই গাছটাও দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। যখন টমেটো ধরবে তখন বোঝা যাবে যে গাছ কি টমেটো হয় না হয়, সবই দেখা যাবে। এখন তো বুঝতে পারছি না যে কি টমেটো গাছ। আমার কাছে তো বড় বড় লাল 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 টমেটো হয় না পাকলে, সেই টমেটো ভালো লাগে। বড় বড় ছোট ছোট থেকে বড় বড় টমেটো দেখতেও ভালো লাগে আর খেতেও মজা লাগে। যাই হোক, গাছ তো হয়েছে ভালো, যখন টমেটো হয় তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যেখানে আরেকটা আছে, এটা ছোট। আসলে এই টবে হচ্ছে মাটি কম ছিল, সেই জন্য হয়তো ছোট ছোট গাছ হয়েছে, এটাই গাছটা ছোট হয়েছে আর কি। যাই হোক, ভালো যে আছে এতে অনেক খুশি। কর্নারটাতে আমি 4টা টমেটো গাছ লাগিয়েছি, এখানে 3টা আর এই যে একটা। প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা প্রায় মরে গিয়েছিল, এই গাছটা নিচের গোড়াটাই ভেঙে গেছিল। আমি তো ভাবছিলাম যে হবে না, গাছ মরে যাবে, কিন্তু পরে দেখি যে
এরকম হয়েছে। আমি ওইভাবেই মাটির নিচে রেখে দিয়েছিলাম, পরে তো গাছটা বেঁচেও গেছে। আর দেখেন মাশাল্লাহ এই গাছটাই মনে হয় অনেক বড়, কত ডালপালা ছড়িয়েছে একটা গাছই এখানে। এই যে মিষ্টি লাউ গাছটা, উপরে একটা ডালও নেই, নিচ দিয়ে আবার কুশি নিয়েছে, ডাল হয়েছে, সেখানে আবার ফুল ধরেছে। এই ফুলগুলো এখন তুলবো। মিষ্টি লাউয়ের ফুল ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ফুল তুলে নিয়ে যেয়ে আমার ছেলেকে ভাজি করে দিব। ছোট ছোটই ধরেছে, এখন তো লাস্ট পর্যায়ে অনেক ফুল খাওয়া হয়েছে এবার মিষ্টি লাউয়ের। এই যে দুইটা, আরও দুইটা আছে ওই পাশে। মরিচ গাছের অবস্থা দেখেন, মাশাল্লাহ এত বড় হয়েছে গাছটা, আর কি যে সুন্দর। কবে মরিচ ধরবে বুঝতে পারছি না, ছোট ছোট ফুল আসা শুরু হয়েছে এই যে। আর আমার লাউটা তো মাশাল্লাহ চোখের শান্তি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।